সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে। কৃষিভিত্তিক আয়োজনের পুরো সময় আছি আমি আফরিন মিম। কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার স্বাদ নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী। চীনের শহর থেকে গ্রাম সবখানে চলছে উৎসবের আমেজ, কারণ পালিত হচ্ছে দেশের ৮ম চীনা কৃষক ফসল উৎসব। শ্রমের ফল উদযাপন, গ্রামীণ উন্নয়ন আর আধুনিক কৃষির সাফল্য তুলে ধরতেই এই উৎসব, যার মূল আয়োজন এবার অনুষ্ঠিত হয়েছে শান্তং প্রদেশের চাওইউয়ান শহরের ছেনচিয়া গ্রামে। দেশজুড়ে আয়োজন হয়েছে নানা রঙিন কর্মসূচি, কৃষিপণ্য মেলা, ঐতিহ্যবাহী খাবার উৎসব, সাংস্কৃতিক প্রদর্শনী আর প্রযুক্তির মঞ্চে কৃষকের উদ্ভাবনী যাত্রা। কোথাও কোথাও কৃষকদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করেছেন উদ্যোক্তারা, কোথাও আবার ফসল বিক্রি হয়েছে লাখ লাখ ইউয়ান মূল্যে। চলুন দেখে নেই আরও বিস্তারিত। ফসল ঘরে উঠছে, মাঠে নেমেছে উৎসবের রং। চীনের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আধুনিক শহরপল্লী সর্বত্রই পালিত হল ৮ম চাইনিজ ফার্মার্স হারভেস্ট ফেস্টিভ্যাল। এটি চীনের কৃষকদের জন্য একটি জাতীয় উৎসব, যা প্রতি বছর শরৎকালীন বিষুব দিনকে ঘিরে উদযাপিত হয়। এই বছরের প্রধান আয়োজন হয়েছিল শান্তং প্রদেশের ছেনচিয়া গ্রামে, যেখানে কৃষকদের জন্য ছিল নানা ধরনের মেলা, প্রদর্শনী আর সাংস্কৃতিক আয়োজন। সেখানে তুলে ধরা হয় আধুনিক কৃষির সাফল্য আর চীনের উন্নত কৃষিপণ্য। চীনের পূর্বাঞ্চলের উশি শহরে এক জমজমাট মেলায় একত্রিত হয়েছিল প্রদেশ জুড়ে উৎপাদিত উন্নত মানের কৃষিপণ্য। এতে কৃষকদের উৎসাহ যেমন বেড়েছে, তেমনি ভোক্তারাও সহজে পৌঁছাতে পারেন খাঁটি ও স্বাস্থ্যকর পণ্যের কাছে। উত্তর পশ্চিমাঞ্চলের শানসি প্রদেশের ইউলিং শহরে স্থানীয় উদ্যোক্তারা কৃষকদের সঙ্গে সফল অভিজ্ঞতা শেয়ার করেছেন। এই উদ্যোগে পণ্যের বিক্রি হয়েছে প্রায় ৬ মিলিয়ন ইউয়ান, অর্থাৎ $৮,৪৬,০০০ সমমূল্যের। কানসু প্রদেশে দর্শনার্থীরা ফসল উৎসবের আনন্দ নিয়েছেন বিশেষ খাবারের স্বাদ আর ঐতিহ্যবাহী সংস্কৃতির ছোঁয়ায়। এই আয়োজন শুধু ফসল নয়, তুলে ধরেছে গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্য। আন্ধ্রপ্রদেশের থংলিং শহরে আয়োজন করা হয় ৯টি ভিন্ন ভিন্ন ইভেন্ট, যার মধ্যে ছিল সবুজ খাদ্য প্রদর্শনী ও কৃষি প্রযুক্তি মেলা। এসব আয়োজন কৃষকদের মধ্যে জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের জন্য তৈরি করেছে নতুন সুযোগ। শিনচিয়াং অঞ্চলে প্রায় ৫৯,০০০ হেক্টর জমিতে তুলা সংগ্রহে ব্যস্ত সময় চলছে। আধুনিক যন্ত্রচালিত হারভেস্টার একযোগে অসংখ্য মাঠে কাজ করছে, যেন তুলা তোলার উৎসব চলছে পুরো এলাকায়। এদিকে ফুজিয়ান প্রদেশের লংইয়ান শহরে সোনালী রঙে রাঙা হয়েছে ১২০ হেক্টরেরও বেশি ধাপ বিশিষ্ট ধানক্ষেত। চীনের এই ফসল উৎসব শুধু একদিনের উৎসব নয়, এটি হলো দেশের মাটির প্রতি শ্রদ্ধা, কৃষকের প্রতি ভালোবাসা আর আধুনিক কৃষির দিকে এগিয়ে যাওয়ার সংকল্পের প্রতিফলন। আফরিন মিম, সিএমজি বাংলা। চীনের উত্তর পশ্চিমাঞ্চলের মরুভূমি অঞ্চলে নতুন সম্ভাবনার দিগন্ত খুলেছে উট শিল্পের মাধ্যমে। শিনচিয়াংয়ের খেফি জেলা, যা একসময় শুধু প্রাচীন উটপথের সাক্ষী ছিল, আজ তার রূপ নিচ্ছে আধুনিক প্রযুক্তি উদ্ভাবন এবং ডিজিটাল বিপণনের কেন্দ্রবিন্দুতে। সরকারি সহায়তা, খামার উন্নয়ন, গবেষণা এবং ই কমার্স বিপ্লব সব মিলিয়ে এই অঞ্চল হয়ে উঠেছে চীনে উটের আদি শহরের নতুন চিত্র। চলুন দেখে নেই কিভাবে সহস্রাব্দ পুরনো এক ঐতিহ্য আধুনিক অর্থনীতির চাকা ঘোরাতে শুরু করেছে একটি উটের গল্পে বাঁধা এক এলাকার পুনর্জন্মের কাহিনী। সাম্প্রতিক বছরগুলোয় সিনজিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের খেপিং জেলায় ঐতিহ্যবাহী উট পালন শিল্পে একাধিক আপগ্রেডেশন, সংস্কার ও উদ্ভাবন কেবল অর্থনৈতিক প্রবৃদ্ধিকেই ত্বরান্বিত করেনি, বরং চীনে উটের আদি শহর এই গ্রামাঞ্চলকে
পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ উপায় হয়ে উঠেছে। খপিং জেলার উট পালনের দীর্ঘ ইতিহাস রয়েছে। সাম্প্রতিক বছরগুলোয় জেলাটি বৈশিষ্ট্যময় শিল্প উন্নয়ন করে স্থানীয় অর্থনীতি বাড়ানো এবং কৃষক ও পশুপালকদের আয় বৃদ্ধি করে। এই গুরুত্বপূর্ণ শিল্পকে আরও উন্নত করার জন্য জেলাটি সক্রিয়ভাবে বিভিন্ন থানায় খামারগুলোর আপগ্রেডেশন ও সংস্কার কাজকে ত্বরান্বিত করে সরকারের প্রতিষ্ঠান খামার কৃষক উন্নয়ন কাঠামো বাস্তবায়ন করে এবং কৃষকদের বেড়া নির্মাণ, ভর্তুকি, উটের দুধ সংগ্রহের গ্যারান্টি ও বীমা ভর্তুকি প্রদান করে। এইসব ব্যবস্থার লক্ষ্য খপিং জেলার সহস্রাব্দ প্রাচীন উট পালন সংস্কৃতি সংরক্ষণ করা এবং উটের খামার পরিচালনাকারীদের জীবিকা উল্লেখযোগ্যভাবে উন্নত করা। আর্থিক নীতি সহায়তা উট পালনকারী প্রতিষ্ঠানগুলোর ব্যবসায়িক পরিবেশ ও পরিষেবার স্তর উন্নত করেছে। একই সাথে সরকার স্থানীয় কৃষকদের সাথে সংযোগ স্থাপন ও সহায়তা করার উপর আরও বেশি জোর দেয় এবং তাদের উৎপাদন প্রক্রিয়া সহজতর করতে ও তাদের আয় বৃদ্ধিতে সহায়তা করে। শিল্প প্রযুক্তিগত উদ্ভাবনও ক্রমাগত এগিয়ে চলছে। সিনজিয়াং সিনথো ডেইরি গবেষণা ও উন্নয়ন দল জেজিয়াং বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী চীনা মেডিসিনের পেশাদার প্রযুক্তিবিদ ও বিশেষজ্ঞদের সাথে সহযোগিতা করে উটের দুধ থেকে পলিপেপটাইড উপাদান সফলভাবে নিষ্কাশন করেছে। আধুনিক উৎপাদন লাইন চালু এবং নতুন পালন ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ শিল্প উন্নয়নের মাধ্যমে জেলাটির উট শিল্প ক্রমশ পরিপক্ব হয়ে উঠেছে। উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে এবং আকারে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। 2021 সালে খপিং জেলায় লালিত পালিত উটের সংখ্যা ছিল মাত্র 8,000টি। এই বছর সংখ্যাটি 55,000 ছাড়িয়ে গেছে। প্রেমা, CMG বেজিং থেকে। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার হোরচিন রাইট উইং ফ্রন্ট ব্যানারে বছর সয়াবিনে এসেছে রেকর্ড পরিমাণ ফলন। স্থানীয় প্রশাসনের উদ্যোগে উন্নত জাত ও আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং পর্যাপ্ত বৃষ্টিপাতের কারণে অর্জিত হয়েছে এই সাফল্য। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। উত্তর চীনের ইনার মঙ্গোলিয়ার হোরচিন রাইট উইং ফ্রন্ট ব্যানারে এবছর সয়াবিনে এসেছে রেকর্ড ফলন। 46,000 হেক্টরেরও বেশি জমিতে সয়াবিন চাষ হয়েছে, যেখানে উন্নত জাত ও আধুনিক প্রযুক্তি ব্যবহারের ফলে ফলন হয়েছে আগের তুলনায় অনেক বেশি। এর কেতু টাউনশিপের সয়াবিন ক্ষেত জুড়ে সারি সারি পরিপক্ক গাছ দাঁড়িয়ে আছে সোজা আর ভরাসুটিতে। বড় আকারের আধুনিক হারভেস্টার একসঙ্গে কাজ করছে, দ্রুত সম্পন্ন হচ্ছে কাটাই এবং দানা আলাদা করার কাজও। পর্যাপ্ত বৃষ্টিপাত এবছর ফলনকে আরও সমৃদ্ধ করেছে, যা কৃষকদেরকে করেছে অর্থনৈতিকভাবে লাভবান। এই বছর পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আমাদের কোম্পানি মোট 23,000 মু জমিতে সয়াবিন চাষ করেছে। ফলন হয়েছে প্রায় 5,500 টন। স্থানীয় কর্তৃপক্ষ এবছর কৃষি কাঠামোতে পরিবর্তন এনে সয়াবিনকে করেছে অগ্রাধিকারমূলক শিল্প। নেওয়া হয়েছে নানা পদক্ষেপ, উন্নত জাতের ব্যবহার, বৃহৎ যান্ত্রিক চাষ ও প্রযুক্তিগত সহায়তা। ফলে উৎপাদন ও গুণমানেও এসেছে উল্লেখযোগ্য উন্নতি। কৃষি উৎপাদন বাড়ানোর প্রযুক্তির কভারেজ এখন 100% পৌঁছেছে বলে জানাচ্ছেন হোরচিন রাইট উইং ফ্রন্ট ব্যানার কৃষি ও পশুপালন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়ন কেন্দ্রের কৃষি প্রযুক্তি প্রচার বিভাগের প্রধান কুও চিংছুন। উৎপাদন বাড়ানোর প্রযুক্তির কভারেজ এখন 100%। দক্ষিণ থেকে উত্তর পর্যন্ত বৃহৎ আকারে ফসল তোলার কাজ শুরু হয়েছে। আশা করা হচ্ছে মোট উৎপাদন 10,50,00,000 কেজিতে পৌঁছাবে। উন্নত জাত, যান্ত্রিক চাষ এবং প্রযুক্তিগত সহায়তা সব মিলিয়ে এবছর রেকর্ড সয়াবিন উৎপাদন শুধু স্থানীয় কৃষকদের আর্থিক উন্নতি নয়,
বরং দেশটির খাদ্য নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শুভ আনোয়ার, সিএমজি বাংলা। চীনের বিভিন্ন প্রদেশে শুরু হয়েছে শরতের ফসল তোলার উৎসব। দক্ষিণ পশ্চিম বা উত্তর পূর্ব চীন আর ইয়াংজি নদীর অববাহিকায় চলছে এই আয়োজন। কৃষি প্রযুক্তিতে নতুন যন্ত্রের ব্যবহার ও ফসলের উন্নত জাতের কারণে শস্যের ফলন যেমন বাড়ছে, তেমনি হাসি ফুটেছে কৃষকের মুখে। বছরের শুরু থেকেই শস্য বপন, পরিচর্যা ও ফসল তোলার উৎসব যেন আনন্দের বান বয়ে আনে গ্রামগুলোতে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চীনের প্রধান শস্য উৎপাদনকারী অঞ্চলে পাকতে শুরু করেছে শরতের ফসল। ফলে দেশব্যাপী বৃহৎ আকারে শস্য কাটার কাজ শুরু হতে চলেছে বলে জানায় চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয়। তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় ৬০% শরতের শস্য ইতোমধ্যে কাটা হয়েছে, আর ইয়াংজি নদীর মধ্য ও নিম্ন অববাহিকায় ২০%-এরও বেশি শস্য সংগ্রহ সম্পন্ন হয়েছে। চীনের উত্তর পূর্বাঞ্চল ও হুয়াংহুয়াই হাই অঞ্চল তুলা, তেলবীজ, শাকসবজি, ফল, মাংস, ডিম ও দুধ উৎপাদনের অন্যতম প্রধান ঘাঁটি, যা বেইজিং, থিয়েনজিন, হবেই, শান্তং ও হ্যানন এই ৫টি প্রাদেশিক প্রশাসনিক অঞ্চলের অন্তর্ভুক্ত। এই এলাকাগুলোতেও ইতোমধ্যে শুরু হয়েছে শস্য কাটার কাজ। চিলিন প্রদেশে এবছর ২০টি উন্নত মানের ধানের জাত রোপণ করা হয়েছে এবং ধানের আবাদি এলাকা বজায় রাখা হয়েছে ৮০,০০০ কোটি হেক্টর। এই দিনগুলোয় চিলিন প্রদেশের ইয়ংচাং কাউন্টির এক টাউনশিপে দ্রুত পাকা ধানের জাত কাটার কাজ চলছে। সবুজ প্রযুক্তি নির্ভর ফলনবর্ধক পদ্ধতির ব্যবহার উৎপাদন ও মান দুই ক্ষেত্রেই উন্নতি এনেছে। আমি ৩০০ হেক্টরেরও বেশি জৈব ধান এবং ২০০ হেক্টর সবুজ ধান রোপণ করেছি। এবছর ফসলের অবস্থা চমৎকার, ধানগুলো ভালোভাবে বেড়ে উঠেছে। এবার প্রতি মু জমিতে প্রায় ৫০ কেজি বেশি ফলন হয়েছে। দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশে এবছর ১৪টি কাউন্টিতে শস্য ও তেল জাতীয় ফসলের পূর্ণ উৎপাদন চক্রে যান্ত্রিকীকরণ পরীক্ষামূলকভাবে চালু করা হয়। এতে বপন, পরিচর্যা ও কাটার সব কাজই অন্তর্ভুক্ত। পাহাড়ি এলাকার উপযোগী কৃষিযন্ত্রের প্রসারের ফলে চেনইয়ান কাউন্টিতে ধানের যান্ত্রিকীকরণের হার অনেক বেশি। ধানের চারা রোপণ, কীটনাশক ছিটানো আর ফসল কাটার সবকিছু এখন যন্ত্রের মাধ্যমে হয়। গত বছরের তুলনায় এবছর অনেক বেশি ধান পেয়েছি। একইভাবে পূর্ব চীনের শান্তং প্রদেশে শরতের শস্য ভালোভাবে বেড়ে উঠেছে এবং কাটার উপযুক্ত হয়েছে। এখন পর্যন্ত চীন জুড়ে শরতের ফসল কাটা, চাষ ও বপনের জন্য ১ কোটিরও বেশি কৃষিযন্ত্র মোতায়েন করা হয়েছে। আগামী কয়েকদিনের মধ্যেই শরতের শস্যের ব্যাপক আকারে ফসল তোলা শুরু হবে বলে আশা করা হচ্ছে। তামান্না জেনিফার, সিএমজি বাংলা। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে www.facebook.com/cmg বাংলা এবং ইউটিউব চ্যানেল সিএমজি বাংলাতে ক্লিক করুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে।